হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আজকের পুরো ব্লগটাই পুরুলিয়া যাত্রাকে কেন্দ্র করে। এখন বাজে 4:08। একটু তাড়াতাড়ি বেরোবো ভেবেছিলাম, কিন্তু সব কিছু করে উঠতে উঠতে দেরি হয়ে গেল। এবার আমাদের যাত্রা শুরু হবে। এরপর আমরা বাঁদিকে কোলাঘাটের রাস্তা ধরলাম, আর সোজা রাস্তাটা হলো দিল্লি রোড। হাই রোডে রাত শেষ হয়ে সকাল হওয়ার সময়টা দেখতে খুব ভালো লাগে। ফার্স্ট ন্যাশনাল হাইওয়ে টোল পেলাম ধুলাগড় টোল প্লাজায়। পুরুলিয়া যাওয়ার যে রুটটা ফলো করেছি সেটা হলো ধুলাগড়, কোলাঘাট হয়ে, ডেবরা হয়ে, খড়গপুরের রাস্তা হয়ে NH 34 ধরে লোধাশুলি ঘাটশিলা, সেখান থেকে গালুডি স্টেশন রোড ধরে বান্দোয়ান হয়ে, এরপর বড়াবাজার, বলরামপুর হয়ে অযোধ্যা। ওডোমিটার অনুসারে 339 কিলোমিটার রাস্তা পড়ে এই টোটাল রুটটা। আমরা এখন কোলাঘাট ব্রিজ পার করছি। কোলাঘাট আসলে আমরা এই নিউ তারামা হোটেল এখানে হল্ট করি। এখানে খাবার কোয়ালিটি ভালো। লোধাশুলি জঙ্গল পেরোচ্ছি এখন। ওদিকের ভিউটা দেখো। লোধাশুলি জঙ্গল পার করার পরে আমরা ঝাড়খণ্ড প্রবেশ করি। ওখানে ভিক্সান ধাবায় আমরা হল্ট করি। এখানে একটা বলার বিষয় হলো, পেট্রোলের দাম কিন্তু অনেকটাই কম। আমার প্রায় 98 টাকা 77 পয়সা পেট্রোল প্রাইস পড়েছিল। তো গাড়ি ফুল ট্যাঙ্কি করে নিলে কিন্তু তেলে অনেকটাই সাশ্রয় হয়। জীবনে প্রথমবার পাহাড়ি রাস্তায় গাড়ি চালিয়ে খুব ভালো লাগছে। আর পুরুলিয়া যাওয়ার এই রাস্তাটাতে প্রকৃতির উপস্থিতি খুব বেশি পরিমাণে টের পাওয়া যায়। আরামবাগ হয়েও পুরুলিয়া আসার রাস্তা আছে, যেটাতে কিলোমিটার একটু কম পড়ে, কিন্তু এই রাস্তাটাতে 30 কিলোমিটার মতো বেশি পড়লেও গাড়ি চালিয়ে আনন্দ আছে। অবশেষে চেক ইন করলাম চামটাবুরু ইকো রিসর্ট। এটি অযোধ্যা হিলস এরিয়ার বাগমুন্ডি ব্লকের শানকুপিতে অবস্থিত। এই ইকো রিসর্টটির সামনে আপনারা দুটি পাহাড় দেখতে পাবেন, কুকুবুরু ও মাথাবুরু। এই দুটি পাহাড়ের পাদদেশেই এই রিসর্টটি অবস্থিত। এখানে আমরা একদিন স্টে করেছিলাম। এটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এটির পরিবেশ, খাবার, স্টাফদের ব্যবহারও খুব ভালো ছিল। তবে মেন রাস্তা থেকে রিসর্টে ঢোকার যে পথটা সেটা একটু খারাপ, কিন্তু ওভারঅল থাকার জন্য রিসর্টটি হাইলি রেকমেন্ডেড। পরবর্তী ভিডিওর জন্য স্টে টিউনড।